গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করব তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাই পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে রান্নাঘর খুলে রান্নাঘরে ঢুকে ঢুকে পড়লাম। আর রান্নাঘরে ঢুকে এই যে এই টেবিলের নিচটা, এখানে আমি না জলের বোতল রাখি আর হচ্ছে নিরামিষ যে মশলার কৌটোগুলো আছে সেগুলো রাখি। তো এই যে নিচটা দেখো প্রচণ্ড ঘুম পড়ে। আর হচ্ছে ওই যে আরশোলাগুলো কী করে টেবিলের নিচটা খুব বাসা করে। তো সেটাই আজকে আমি ঝাড়ু এই যে কোণগুলো ঝেড়ে বের করে দিচ্ছি। আর হচ্ছে বস্তাটা যেটা আর কি টেবিলের নিচের অংশটা পেতে রাখি, সেটা একটু ভালো করে ঝেড়ে টেরে তারপরে সেটা আবার পেতে তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বোতলগুলো গুছিয়ে রেখে আমি চলে গেলাম এই যে জল ভরতে। তো রোজ সকালে আমি এভাবেই জল ভরি, তারপরে ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিই। তো আজকে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো সঙ্গে থেকো। তো এই যে বালতিতে জল ভরা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি বোতলগুলো, জলের বোতলগুলো এই যে গামলাতে বের করলাম। এগুলো আমি না আজকে মাজবো। অনেক দিন থেকে বোতলগুলো মাজা হচ্ছে না। তো আজকে সকালে ভাবলাম বোতলগুলো একটু পরিষ্কার করে মেজে এই যে জল ভরবো। আজ থেকেই আমি এই টাইমগুলো জলটা খাওয়া শুরু করলাম আর কি। এতদিন খাইনি। 2 তারিখ থেকে জল খাওয়া যাচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল কি যে কয়েকদিন খাবো না। তো কিনে এনেছিল, তো আমি খাইনি। তো আজকে ভাবলাম যে থাক, আর কিনতে হবে না। আর কষ্ট করে জলের ড্রাম আনা, আর 1 ড্রাম জল 30 টাকা করে লাগে। তো 2 দিনও যায় না। এখন গরমের দিনে একটু জল বেশি লাগে, তো যার জন্য আর কি আমি ভাবলাম যে থাক, আর কিনতে হবে না। এখন তো খাওয়াই যাচ্ছে, সবাই যেহেতু খাচ্ছে, তো এখন আজকে থেকে আমি খাওয়া শুরু করব। তো এই যে বোতলগুলো মেজে তারপরে জল ভরবো। আর হ্যাঁ বন্ধুরা, তো আমি 2 দিন ব্লগ দিতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর কি বলবো তোমাদের সঙ্গে, কি বলার মতন ভাষা নেই। তো একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম আমি। তো সেই প্রবলেমটা সলভ করে বেরোতে আমার এই যে 2 দিন সময় লেগে গেল। তো তার জন্য আমি 2 দিন ব্লগ দিতে পারিনি। তো খুবই আমারও খারাপ লাগছে যে ব্লগ দিতে পারিনি। আমার হচ্ছে যারা নতুন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে, তারা আমার ব্লগ দেখতে পারবে না। খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, আমি এত ঝামেলার মধ্যে ছিলাম না। তার জন্য আমি ব্লগ শ্যুট করেছি, কিন্তু এই যে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো আমি পারছিলামই না। আমার মানে মুখেই কি বলবো, ভাষা আসছিল না, এত প্রবলেমের মধ্যে ছিলাম আমি। তো যার জন্য আমি দিতে পারিনি। তো আজ থেকে আবার শুরু করলাম। তো তোমরা সবাই আবার চোখ রেখো আমার এই চ্যানেলে। তো আজ থেকে প্রত্যেক দিন এই চ্যানেলে তোমরা ব্লগ দেখতে পারবে 7:30টার সময়। তো তোমরা চোখ রেখো। তো ওই যে দেখতে পাচ্ছ আমার বোতল মাজা হয়ে গেছে, বোতলগুলোতে জল ভরে এনে রেখে দিলাম। তো এই যে এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিতে দিতে ফট করে মনে পড়লো যে মোটর চালানো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মোটরটা চালিয়েছিলাম। তো সেটা এখন বন্ধ করে দিলাম, গিয়ে বন্ধ করে দিয়ে তারপরে এই যে উঠোনটা আবার ঝাড়ু দিচ্ছি। তো চলো।
এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার এদিকে উঠোন মানে উঠোন ধোয়ানো হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে না, ঘর মুছতে যাব, ঘরটা মুছে নেবো একবারে। কি বলতো, মানে সকালের সমস্ত বাসি কাজ একবারে আজকে সেরে নেব। সেরে নিয়ে মানে এরকম প্রত্যেক দিনই আমি করি, বুঝছো তো, সকালের বাসি কাজ একবারে সেরে নিই। আর ঘর মোছাটা যদি সকালে টাইম থাকে আমি ঘরটা সকালে মুছে নিই, আর যদি টাইম না থাকে তাহলে ওই যে পরে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করি, তো পরে মুছি। তো আজকে যেহেতু সকালে একটু টাইম আছে, এখন 8টা বাজে, তো আমি ভাবলাম তাহলে ঘরটাও একবারে মুছে নিই। মুছে নিয়ে তারপরে আমি মানে রান্নাঘরে যাব। তো কি রান্না করব আজকে, বরকে বললাম, বর গেছে বাজারে, বললো দেখি যদি ভালো মাছ পাই তো মাছ নিয়ে আসবো। তো ঠিক আছে, মাছ যদি পাই তাহলে মাছ নিয়ে আসবে, তাহলে মাছটা রান্না করবো। তো ততক্ষণে আমি ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো এদিকে এই কাজগুলো করছি। তো যাই হোক, তো ওইদিকে আমাদের বাড়িতে কি বলতো, মানে আমার মার বাড়িতে মানে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। তো ওদের সমস্যা হলে এখন আমি মানে যেহেতু বাড়ির সামনে থাকি, মানে ফোন করে, আর আমি হচ্ছে মানে আমার বড়দি আছে, তারপরে আমি, আর আমি সামনে, বড়দি একটু দূরে থাকে। তো এই যে বর মাছ নিয়ে এসেছে, আর আমি এদিকে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তো এই যে ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল তো রান্না হয়ে গেছে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, তো বড়দি একটু দূরে থাকে, তো ওই জন্য বড়দি আসতে পারে না। আর আমি হচ্ছে যেহেতু সামনে থাকি, তো আমাকে সবসময় মানে বাড়ির যে কোনো ঝামেলা হোক, যাই হোক, কোনো অনুষ্ঠান হোক, আমাকে ডাকবে, বুঝছো তো। তো আমাকে যেতে হয়, আর আমি না গিয়ে থাকতে পারবো? আর ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আমার বাড়িতে ভাইরা বলো, মা বলো, তো সব কিছু আমাকে নিয়ে ওরা করবে। তো সমস্যা হলে তো আরও আগে আগে আমাকে যেতে হবে। তো এই জন্য মানে সব কিছুতে আমাকে যেতে হয়। তো যাই হোক, তো এই সমস্যাটাও পড়লো, তারপরে হট করে ভাই ফোন করলো, না গিয়ে কি আমি থাকতে পারি বলো? তো যার জন্য আমি ভাবলাম যে থাক, বরের একদিন কাজ মিস যাবে, তাতে কোনো অসুবিধা হবে না, আগে মানে ঝামেলাটা মিটিয়ে দিই। তো এই যে ঝামেলাটা মেটাতে আমার 2 দিন লেগে গেল। তো যাই হোক, এই যে এদিকে মানে কথা বলতে বলতে দেখতে পেলে সব কাজ হয়ে গেছে। তো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এখন এই যে পুজোটা দিব। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। ওই যে বলে না যে যখন সমস্যা আসে তখন সব দিক থেকে, এদিকে দেখো, ওর কাজে গিয়েছিল, আজকেও নাকি কাজ হবে না, তো ঘুরে চলে এলো। তো আমি পুজো দিয়ে উঠে তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমিও খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এই যে চলে এসেছি বাসন মাজতে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো মেজে রাখছি। বাসন একটু বেশি বেরিয়েছে, ওই যে বরের আবার টিফিনগুলো যেগুলো রিটার্ন করেছিল সেই টিফিন, তারপরে যে দুপুরে খাওয়া দাওয়ার বাসন সব একবারে মেজে গুছিয়ে রাখছি। গুছিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে, তো এই যে বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আমি একটু রেডি হয়েছি, বেরোবো। তো এই যে বেরিয়েছিলাম, এই যে চলে এসেছি, গিয়েছিলাম এই যে জুতো কিনতে, বুঝছো, এটা হচ্ছে আমার ছেলের জুতো, আর এই যে এটা হচ্ছে আমার জুতো। তো অনেক দিন থেকে মানে একজোড়া জুতো আনার খুব আমার দরকার ছিল, এদিক ওদিক যাওয়ার জুতো নেই। তো ভাবছিলাম, কিন্তু সমস্যার জন্য যাওয়া হচ্ছিল না। যেহেতু আজকে বর তাড়াতাড়ি চলে এলো, তো বরকে বললাম যে চলো তাহলে আজকে একটু বেরোই। তো ওই যে বরের সঙ্গে বেরিয়েছিলাম, তো একটু জুতো নিয়ে চলে এসেছি, এখন বাজে রাত্রি 9:30। তো বর এসে বললো যে এটা হচ্ছে কি বলতো, লাচ্ছা পরোটা, এটা কিনতে পাওয়া যায় প্যাকেটে। তো কয়েকদিন আগে এটা এনে রেখেছিল। তো বর আজকে বললো যে যেহেতু আজকে এখন বাড়িতে আছি, অন্যদিন তো রাত হয় আসতে, তো খাওয়া হয় না, তো আজকে এখন বানিয়ে দাও। তো আমি এবার বললাম যে একটু পরে তো রাত্রে ভাত খাওয়ার সময় হয়ে যাবে। তো বর বললো যে রাত্রে ভাত একটু তাহলে কম করে বসিও। তো আমি তাই ভেজে দিচ্ছি, আর একটু চা করব। তো চলো। তো
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাত্রে 10টা বাজে, কত বৃষ্টি পড়ছে, মানে সেই মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু অন্ধকার দেখে বুঝতে পারছো না। তো এদিকে চা হয়ে গেছে, আমরা এই যে পরোটা, লাচ্ছা পরোটা খেয়ে নিয়ে তারপরে এই যে ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।